আল্লাহর নবী কয়, ও সাহাবায়ে শান্ত হও, আমি যখন মিরাজে গিয়েছিলাম জান্নাতের সামনে থেকে অতিক্রম করতেছিলাম, এমন তো অবস্থায় তাকায় দেখি খুব সুন্দর একটা জান্নাতের ভিতরে সুসজ্জিত ঘর। আমি জিজ্ঞাসা করলাম, জান্নাতের ভিতরে এত সুন্দর ঘর হয় নাকি? বলে, হ্যাঁ পয়গম্বর, আল্লাহর নবীকে জানা যায় এই ঘরটা কার, নবী জানেন? এই ঘরটা হলো আপনার দুনিয়ার একজন সাহাবী হযরত ওমরের ঘর। তবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের বাড়ি কামাই করছেন আল্লাহ রাসূলের অনুসরণ করে, ইত্তেবা করে, তাছাড়া কিন্তু কি পারেন নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু পায়ের হাঁটার আওয়াজ আল্লাহ তাআলা জান্নাতে শোনায় দিয়েছেন, তাও রাসূলের ইত্তেবার কারণে। আল্লাহ নবী এই কথা বলার পর অন্যান্য সাহাবায়ে কেরাম সব অবাক হয়ে গেলেন, সব অবাক হয়ে গেলেন। আল্লাহ তাআলা এই দুই সাহাবীর ব্যাপারে আল্লাহ নবীকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। সব সাহাবায়ে কেরাম কান্না করতেছেন, নবী বুঝি আমাদের জন্য জান্নাতের কোনো সুসংবাদ আনলো না? আল্লাহ নবী কয়, ও সাহাবায়ে কেরাম থামো, আমি জান্নাতের ভিতরে দেখতেছিলাম খুব সুন্দর একটা ঘর, যেখান থেকে মারহাবা মারহাবা আমার গুলো ডাকতে আর বলতেছে, ও